রুহের জগতের রূহগুলোকে জিজ্ঞাসা করা হলো আলাস্তু বিরাব্বিকুম, ও রুহের জগতের রূহগুলা, এবার তোমরা সাক্ষী দাও, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম, অগণিত দিন জাহান্নামের মধ্যে পুরাই পুরাই আঙ্গার করে নিয়ে আসলাম, আবার তোমাদের রুহের আকৃতি দান করলাম, বলো তো তোমাদের রব কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সমস্ত রূহগুলো সেদিন বলেছিল আমাদের রব বলতে কোনো কিছু থাকতে পারে না, সৃষ্টিকর্তা পালনকর্তা বলতে কোনো কিছু থাকতে পারে না, কারণ নিজেরাই আমরা স্বয়ং সম্পূর্ণ, হাত দিয়ে কাজ করি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শ্রবণ করি, মুখ দিয়ে কথা বলি, পা দিয়ে চলাফেরা করি, নিজেরাই স্বয়ং সম্পূর্ণ। আমাদের কোনো রব প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু থাকতে পারে না, না আপনাকে আমরা সৃষ্টিকর্তা বলে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আবার রাগান্বিত হয়ে গেলেন, জাহান্নামে নিক্ষেপ করলেন, দীর্ঘদিন আবার জাহান্নামের মধ্যে তাদেরকে পুরাই পুরাই আঙ্গার করলেন, সেখান থেকে পুরো জমজমের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে আবার রব্বুল আলামিন তাদেরকে ধৌত করে রুহের একটা যে আকার আকৃতি আছে সে আকৃতি দান করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, দুইবার তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলাম, অগণিত দিন জাহান্নামে তোমাদেরকে পুরাইলাম, ও রুহের জগতের রূহরা, এবার তোমরা সাক্ষ্য দিতে বাধ্য হবে আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব। আল্লাহু আকবার। রুহের জগতের রূহরা সেদিন বলেছিলেন, না আপনাকে আমরা রব মানব না, যত আপনি প্রচার করেন, যত আপনি আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেন, আমরা কিন্তু আপনাকে রব বলে স্বীকার করতেছি না, মানতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন রব কিভাবে মানা লাগে, কিভাবে তোমাদের মুখ থেকে বাইর করা লাগে, যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি আমি ভালো করে জানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলেছিলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহের খোরাকগুলো সেই দিন বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব রূহের খোরাকগুলো বন্ধ করে দিয়েছিলেন। যখন বন্ধ করে দিলেন, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 10 দিন, 15 দিন যা চলে গেল, রুহের জগতের রূপগুলো দেখতেছে, হায় রে, যাদেরকে নিয়ে তাকব্বুরি করেছিলাম, যাদেরকে নিয়ে ফখর করেছিলাম, অহংকার করেছিলাম, যাদেরকে নিয়ে আমরা অহংকার করলাম, এই হাত তো আর আগের মতো কাজ করে না, পা তো আর আগের মতো কাজ করে না, চোখ তো আর আগের মতো কাজ করে না, মুখের জড়তা চলে আসছে, বলতে চাচ্ছি একটা, বলে যাচ্ছি আর একটা, হয় না এরকম? সেই দিন তারা বললেন, দীর্ঘদিন যখন তাদেরকে জাহান্নামের মধ্যে ওই নির্যাতন নিপীড়ন চালু করলেন, তারপরে যখন তারা মানল না, রব বলে স্বীকার করলো না, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের রিজিকগুলো যখন বন্ধ করে দিলেন, রব্বুল আলামিন রিজিক বন্ধ করে দিলেন, কিছুদিন যাওয়ার পরে রূহের জগতের সমস্ত রূহগুলো সেই দিন সাক্ষ্য দান করেছিলেন, ক্বালু বালা শাহিদনা। আল্লাহু আকবার। সেই দিন রূহের জগতের রূহগুলো বলেছিল, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি আসলেই আপনি আমাদের রব, আপনি আমাদের খালাক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের সৃষ্টিকর্তা। ও মালিক, বুঝতে পেরেছি আপনি আমাদের সৃষ্টিকর্তা, অতএব আমাদের রূহের খোরাক দেন, না হলে আমরা আর কিছু সময় গেলে মৃত্যুবরণ করে ফেলবো। সেই দিন রব্বুল আলামিন বললেন, ও রূহের জগতের রূহরা, তোমাদের এই রূহের সমস্ত খোরাক কি আমি রব্বুল আলামিন বন্ধ করলাম না? কিয়ামত পর্যন্ত সমস্ত রূহদেরকে স্মরণ রাখার জন্য আমি রব্বুল আলামিন রোজাটাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সাময়িক কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে এরা এদের পূর্বসূত্রের যে সূত্রটা করে আছে এটা যারা ভুলে না যায়, এরা যেন রূহের জগতে যে সাক্ষী প্রদান করেছিল, আমরা অনেকে তাফসীরে কেরাম আমরা বলে থাকি যে আমরা সেই দিন কিয়ামতের দিনে বা ওই রূহের জগতে আমরা বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব, সেদিন স্বীকারোক্তি করেছিলাম। কিন্তু দুনিয়াতে এসে এখনো অসংখ্য মানুষ আছে যারা এখনো স্বীকারোক্তি করতে পারে না। তারপরে আপনি যদি স্বীকারোক্তি রবকে রব বলে মানেন, তাহলে রোজা রাখতেছেন না কেন? আছেন আমাদের সমাজে। আমি তো মনে করি আমার জামাতেও অসংখ্য মানুষ আছে যারা এখন পর্যন্ত রোজা রাখেন। আজকেও যদি শুক্রবারের দিন আমি একটি ইন্টারভিউ নেই যে কারা কারা রোজা আছে, কারা কারা রোজা আছে, মনে হয় কিছু সংখ্যক লোক নিচে হাত থাকবে, উপরে আসবেন। কারা কারা রোজা আছে একটু হাত তুলে তো দেখি, দেখেন তো আপনার সাইডে, দেখেন তো কে কে রোজা নেই, দেখেন কে কে নেই, ঘুমাচ্ছে নাকি? আসলে মুসল্লি যদি ঘুমায় আমার কিন্তু রিয়াকশন কমে যায়। কোন মুসল্লি আমার বক্তব্যের মাঝে মুসল্লি কেন ঘুমাবে?
আমি কি করে ফাও কথা বলতেছি পারেন? হাদিসে কুদসি থেকে কথা বললাম, এই যে ঘটনাটা বললাম হাদিসে কুদসি থেকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহের জগতের রূহগুলোকে সৃষ্টি করার পর এই কথা সর্বপ্রথম কোথায় বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, বলে তোমাদের রব। আজকে আমাদের জন্য যে সিয়াম সাধনা দিয়েছেন, আমি তো বারবার করে বলতেছি, আইয়ামান মা'দুদাত, এটা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য আমাদেরকে দান করেছেন। আর আপনারা আমার জন্য তো কোরআন একটা ভাগ্যের বিষয় যে আপনি সিয়ামটা পাইছেন। হাজার হাজার আলেম ওলামা, একদিন আগে দেখলাম মহেশখালীর জিনা তারাবির নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। তারাবির নামাজ এশার নামাজ শেষ করছেন, তারাবির নামাজ 8 কি 10 রাকাত পড়াইছেন। এরপরে ছাত্র পিছনে আসলে বলতেছে, বাবা আমি পারবো না। গিয়ে পাশে রুমে শুয়েছে, সেখানে বসে বলে করেছে। আমি তো মনে করি অন্তত জান্নাতি মানুষ খুব কমই আছে। ইমাম মানুষ নামাজ পড়ালেন, 8-10 রাকাত নামাজ পড়ালেন, আর পারতেছেন না। বলছে আমার প্রচন্ড খারাপ লাগতেছে, প্রচন্ড খারাপ লাগতেছে। ছাত্রকে আগিয়ে দিলেন, বলতেছে নামাজটা শেষ করে বাবা পাশে রুমে যে এরকম আপনাদের মতো কোয়ার্টার আছে, কোয়ার্টারে শুয়ে পড়ছেন, সেখানে নিচ্ছে। আল্লাহু আকবার। তো এর মতো জান্নাতি মানুষ আছে? এর মতো সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে আর কি হতে পারে? কিন্তু আমরা তো সমস্ত আলেম ওলামাই চাই, আমি নিজেও দোয়া করি, আল্লাহ তাআলা রমজানের কোন এক শুক্রবার কিংবা মুহররমের 10 তারিখ আমাদের মৃত্যুগুলো দিয়ে। এটা তো আমরাও চাই, আমরাও কি করে আল্লাহর কাছে দোয়া করি। তো আপনি যে রমজান পাইছেন, এটা তো আপনার জন্য একটা ভাগ্যের বিষয়, কপালের বিষয় যে আল্লাহ আপনাকে রমজান দান করেছেন। এই রমজানটাকে পাইছেন, এখন সামনে রমজান পাবেন কিনা এটা গ্যারান্টি আমাদের নাই। কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না, কেউ বলতে পারবো না যে আমরা সামনে রমজান পাবো। অথচ রমজানটাকে আমরা পেয়েছি, এটাকে আমাদেরকে প্রাধান্য দেওয়া লাগবে, এটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করিনি, আল্লাহর কাছে বারবার মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি রমজান পাইলো, অথচ আমি বারবার দোয়ার সময় বলি না, বারবার দোয়ার সময় বলি, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি রমজান পাইলো অথচ নিজের গুনাহ মাফ করতে পারলো না, এর মতো কপাল পোড়া হতভাগা নাফরমান দুনিয়া তার কেউ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে কঠিনতম আমল, সবচেয়ে ভালো আমল, খৈর উত্তম আমল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 সব সময় করবেন। বিশ্বনবী বলেছেন যে রমজানের সবচেয়ে বেস্ট আমল, সবচেয়ে বেটার আমল হচ্ছে ইস্তিগফার করা। সব সময় আপনি চলতে ফিরতে খাইতে নিতে সব জায়গায় করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তওবা করলাম, আমাকে মাফ করে দাও। কোন এক সময় তওবাটা আপনার আল্লাহ অ্যাকসেপ্ট করে নেবেন, গ্রান্টেড করে নেবেন, সেই তওবার ওসিলা করে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এজন্য সবসময় আমরা কি করবো? তওবা করবো। একটা প্রশ্ন করে দিয়ে দিলাম আপনাদেরকে যে এই রমজানের সবচেয়ে বেস্ট আমল কোনটা? ইস্তিগফার করা। সবচেয়ে বেস্ট আমল কোনটা? ইস্তিগফার করা। সবসময় আস্তাগফিরুল্লাহ, 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 এটা সবসময় করবেন, তেলাওয়াত করবেন। বিশেষ করে দুইটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন এই রমজান মাসে। কয়টা সময়? কি কি বলেন তো দেখি। সুহুরির সময় আর ইফতারের সময়। ইফতারের আগে আজে বাজে কোনো কথা আমরা বলবো না। ইফতারির সাথে আছে আজে বাজে অনেক বিভিন্ন করে ফায়সা কথা বলে থাকি, বিভিন্ন না। আপনি ইশারায় ডাকবেন, মুখে আপনি তওবা করেন, মুখে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ তাআলা আমার এই সমস্যা খুব ভুগতেছি, আমার সমাধান হচ্ছে না। ও নবী, এই ইফতারির সাথে করে নিয়ে বসে পড়েছি, আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দাও। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহর কাছে চাইতে শরম আছে? মানুষের কাছে চাইলে 2-4 মানুষের কাছে গেলে শরম লাগবে, বলতে লজ্জা করবে, ভাই আমার মেয়েটার বিয়ে আছে না, একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। এটা বলতে একজন লোক কি বলবে, পরে কোন আরেক লোকের কাছে গেলে শরম লাগবে আপনাকে। কিন্তু আল্লাহ এমন একজন মালিক যার কাছে সবসময় নতুন কথা বলা যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে পরে গুরুত্ব সহকারে ইবাদত করতেন। আম্মা জানাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবী তারাবি পড়তেন, তাহাজ্জুদ করতেন, এত লম্বা করে দাঁড়িয়ে থাকতেন, কিয়াম করতেন, পাগুলো ফুলে যেত। যখন সিজদায় যাইতেন এত দীর্ঘ সময়, লং টাইম সময় সিজদায় যেতেন। আমি আয়েশা মাঝে মাঝে আশঙ্কা করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সিজদায় মৃত্যুবরণ করেছে। আম্মা জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষেরা বিশ্বনবী যখন সিজদায় যেত, আমার মনে মনে আশঙ্কা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয়, আমার নবী মনে হয় মৃত্যুবরণ করেছে। মাঝে মাঝে আমি পায়ের মধ্যে চিমটি কাটতাম আর দেখতাম তিনি জাগ্রত নাকি দুনিয়ার থেকে বিদায়। আল্লাহর নবী বিশ্ব নবী
তখন পাটা একটু নাড়াচাড়া করতেন, আম্মা জান আয়েশার কলিজা একটু ঠান্ডা হয়ে যেত না, মানুষটা এখনো বেঁচে আছে। এত লম্বা কিয়াম করতেন, এত লম্বা রুকু করতেন, এত লম্বা সাজদা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তো আপনার সামনের পিছনের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এত রাত জেগে জেগে তাহাজ্জুদ আদায় করেন? আপনি কেন দাঁড়িয়ে থাকেন, কেন সিজদা করেন? মাঝে মাঝে আমার বড় ভয় হয়, না জানি আপনি সিজদায় মৃত্যুবরণ করেন। ওগো নবীজি, যে মালিক আপনার পিছনের সামনের সমস্ত বদ আমল গুলো মাফ করে দিল, জান্নাতি করে নিল, তারপরেও কেন এরকম করে ক্রন্দনরত করেন আর আল্লাহর কাছে কেন আল্লাহকে ডাকেন? আল্লাহর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, আয়েশা রে, ওই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে যদি মালিক আমাকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে হিসাব দাও, আর হিসাব দিয়ে জান্নাত অথবা জাহান্নামে যাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রায় সময় পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তাআলা আমার হিসাবটাকে সহজ করে দাও, আমার হিসাবটাকে সহজ করে দাও। আম্মা জান জিজ্ঞাসা করলেন, বিশ্ব নবী বললেন, ওগো আয়েশা রে, কিয়ামতের দিন যদি আমার মালিক বলে তুই হিসাবটা দিয়ে আর জান্নাত অথবা জাহান্নামে যা, ওই দিন কিয়ামতের দিনে মালিকের সামনে দাঁড়িয়ে আমি মুহাম্মদ যে হিসাব দিতে পারবো, এই গ্যারান্টি আমার কাছে নাই। আপনার আমার হিসাব আছে? যার জন্য কুল কায়না, যার জন্য গোটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেছেন, ওই ব্যক্তি যদি রাত জেগে জেগে তাহাজ্জুদ করতে পারে, ওই ব্যক্তি যদি দীর্ঘক্ষণ লং টাইম কিয়াম আর সিয়াম করতে পারে, আপনার আমার কোনো হিসাব থাকবে না। এজন্য আপনাদের হাতে ধরি, পায়ে ধরি বাজান, যারা আমাদের সমাজের ভিতরে আমরা বসবাস করি, আপনাদেরকে বিনীত আহ্বান করবো, আমার মসজিদের মধ্যে যারা আছে, যারা এখন পর্যন্ত সিয়াম পালন করি নাই, এখন পর্যন্ত নামাজের ধারের কাছে আসি নাই, রব্বুল আলামিন যেন সকলকে হেদায়েত দান করেন, আমরা যেন সবাই সুন্দরভাবে সিয়াম আর কিয়াম আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা এখন পর্যন্ত আমরা কি করতে পারিনি, সিয়াম সাধনা করতে পারিনি, আমি তো দেখি ম্যাক্সিমাম সময় কয়টা কাতার হয়ে যাচ্ছে, তারা দিতে 5টা 4টা 5টা, আজকে কয়টা কাতার? বাকি দেখা যাচ্ছে না যে কোথায় কোথায় মুসল্লি আছে। ভিতরে যদি নয় কাতার থেকে বাইরে 2 কাতার উপরে আবার, তাই না? এই মানুষগুলো তারাবির সময় কিয়ামের সময় যায় কোথায়? আপনি কি আল্লাহর ওলি শেখ সাফি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেন যে আপনাদের গুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামবি, সবগুলো আপনাদের মাফ হয়ে গেছে? এরকম একটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবেন, দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমার কোনো গুনাহ নাই, এই জন্য আমি তারাবি করি না, এই জন্য আমি সিয়াম করি না? এরকম লোক আছেন? তাহলে আপনি বা আপনি কিসের জন্য এই সিয়াম করতেছেন? একটু বলেন, কিসের জন্য আপনি সিয়াম করতেছেন? করবো তো ইনশাআল্লাহ, সকলে সিয়াম পালন করবো তো ইনশাআল্লাহ। একটু হাত তুলেন তো, সবাই হাত তুলেন। আয় আল্লাহ তাআলা, সবাই বলেন আয় আল্লাহ তাআলা, আমাদের সকলকে রমজানের পূর্ণ সিয়াম সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা, ফরজ নামাজ সঠিকভাবে জামাতে আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি এতটুকু আশা ভরসা ব্যক্ত করে আমার মসজিদের সমস্ত মুসল্লিরা রোজা রাখতে, সবাই নামাজ আদায় করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এটার রেজাল্ট হবে তারাবিতে ইনশাআল্লাহ, এটার রেজাল্ট হবে তারাবিতে ইনশাআল্লাহ। আমি সামনে যে আবারও ধরবো, কারা কারা প্রতিশ্রুতি দিলেন আর প্রতিশ্রুতি রক্ষা করলেন না। কেউ না দেখলো, কেউ দেখতেছে, কেউ না দেখলো আপনার এই রেকর্ডটা, আপনার এই রেকর্ডটা কিয়ামতের দিন আল্লাহ তুলে ধরবেন। কি রে ইমরান সাহেবের হাতের উপর হাত রেখে কি করলি, ওয়াদা করলি যে এরকম করবি, আবার তুই রাতের তারাবিতে নাই, আল্লাহ কিন্তু ধরে ফেলবে। এজন্য ইনশাআল্লাহ আমি তারাবিতে আবার লক্ষ্য করবো পিছনের কাতারে আমার আজকে 5টা কাতার হয় নাকি, আর 2-1টা বার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।